ওই দিন তাইবের জমিনে আমি নবী দাঁড়িয়ে ডাকতে পারি না। আয়েশা রে, আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ে জুতাগুলো পর্যন্ত রক্ত খল খল শব্দ হয়েছিল। মা বলেন আম্মার আমার, ও মা বলেন শুনি রাখো মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন। আয়েশা সিদ্দিকা ওই সময় বিবিরা পর্যন্ত এত কাজে ব্যস্ত ছিল গো। আল্লাহ নবীজি আসিয়া দেখে বিবিদের মধ্যে এত মিল মহব্বত ছিল গো। কোনোদিন জীবনে তফসিরে আছে রে, নবীদের বিবির মধ্যে কোনোদিন সতীনে সতীনে কেসাল হয় নাই। আল্লাহ এত আদর যত্ন করছিলেন ওই সতীনে সতীনে। বর্তমান আপন ভাইয়ের বউ দুইটা বাড়ির থেকে বাইরা মাঝে মাঝে বেড়া নাচলে কার কালা কাইসত পাশায়। আমার নবীজি এসে দেখে বিবিরা কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে আছে, আনন্দ করিতেছে। একজন বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, কিন্তু নিজে করে বসে আছে। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা, ও আয়েশা রে, এদিকে আইসো। আয়েশা তট করে আসি গেলেন। ইয়া রাসূলুল্লাহ কেন রাখলেন? আয়েশা, এইবারে দায়িত্ব সবার কাছে সমান নেই। তুমি বসে আসো, ইনারা কাজ করি আছে কেন? তুমি কেন কাজ করো না? আয়েশা রে, তুমি কেন এখনো কাজ করো নাই? আমার মতন বিবি যদি হতো বাবা, আমি কাজ করব। আমি হলো হাই স্কুলের প্রিন্সিপালের বেটি, ইয়ের বাবা রিস্কা বাড়ি খায়, এই শোক করবে। ঠিক আছে, ঠিক। কিন্তু আয়েশা তো একজন খলিফা রাষ্ট্রপতির মেয়ে, কোনোদিন তো নবীকে এই কথাটা বলে নাই। নবীকে বলছে, হুজুর সত্যই বলছেন হুজুর, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না? বল বল, কেন করলি না? ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমাকে এই প্রশ্নই করবেন। আমি আয়েশা কাজ করবো। ওগো নবী, কি কাজ করবো এখন? ও নবী, আমি কাজটা তোমার কাছে খুঁজি নিয়ে করব, আমাকে একটা কাজ দেবেন। নবী বলো, কি কাজ দেব তোমাকে আমার বাড়িতে? ওগো নবী, আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কাজটা আমি চাই। বাবা, বর্তমান যুগের নারী কোনোদিন স্বামী কাজ কাম থেকে আসলে কোনোদিন কয় বসে তো গা খান ধাইয়া দেন, কবে গাল ধোয়া আমার আসিস, এদিক কালে বলে এদিক কল ঝুঁকে চাষ কলস একবার 3 ঠাসে ভারে বেলায়। এরকম ঠিক না বিঠি? মা বোনের আমারা হযরতে আয়েশা বলছে, নবী গো, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করে দেওয়ার কাজটা চাই। নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করে দিবা, তুমি কি শান্তি পাবা? ও নবী, আপনার পারমিশন ছাড়া তো আমি আয়েশা পারি না, আপনি পারমিশন দিলে আমি তোমাকে গোসল করে দেব। নবী বলে, আয়েশা, আমি তো পারমিশন তো দিয়ে দিলাম, আমি তো বাধা করতে পারি না। আয়েশা এত খুশি হয়ে গেল। কিতাবে আছে রে, আয়েশা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকের জন্য বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। নবীর স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজান নবীর পারমিশন গোসলের পেয়ে গেল। 2 মস্ক পানি নিয়ে আয়েশা জল চকির কাছে নিয়ে গেলেন, ছোট একটা চকি নিয়ে গেলেন, আয়েশা নবীজিকে বসাইয়া দিলেন। আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ নবীজিকে বসাইয়া দিলেন রে চকির উপরে। নবীর গায়ে পানি ঢালে না, নবীর গায়ে পানি দেয় না, নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আয়েশা দেখে। নবী বলে, আয়েশা, তুমি আমাকে গোসল করার জন্য আল্লাহ আমাকে বসে রাখলে কেন? আমার গায়ের মধ্যে পানি দেও না কেন? আয়েশা বলে, নবী গো, আমি তোমার গায়ে পানি দেব গো নবী, আমার একটা প্রশ্ন। ওগো নবী,
7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সঙ্গে বিবাহ দিয়েছে গো নবী। ওগো নবী, কোনদিন আমি আয়েশা তোমার খিদমতে ত্রুটি করি নাই। আজকে একটা প্রশ্ন করবো গো নবী, তার বসে তোমার গোসলের ব্যবস্থা করে দেব। নবী বলো, কি রে আয়েশা, কি প্রশ্ন করতে চাও? ওগো নবী, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে, ওগো নবী, তোমার কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? নবী কোনো কথাই বলে না। নবী 2 চোখের পানি দিয়ে জলজল করে পানি ছাড়ে দেয়। আয়েশা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? আমার কথার জবাব কেন দিলেন না? ওগো নবী, কান্দেন কেন? আমার নবী উত্তর দেয়, আয়েশা রে, সেই দিনের কথাগুলা তুমি মনে করে দিও না রে আয়েশা। আয়েশা, আমি নবী কষ্ট পাই, আমি নবী বড় দুঃখ পাই। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করলে আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা বলে, নবী কোন দিনের কথা আপনার মনে পড়লে কষ্ট পান? আমার নবী বলছে, আয়েশা রে, আমার শিশুকালে, আমার বাল্যকালে কোনো রোগ হয় নাই, কোনো বিধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত দাগ দিচ্ছে রে আয়েশা, আয়েশা, ইসলামের খাতিরে, ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করিতে যাই, আয়েশা রে, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ, তাইবের যুবক আমাকে পাগল বলি করি রে আয়েশা, শরীরে পাথর মারি মারি আয়েশা রে, আমার শরীরটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা, তাইবের জমিলে পাথরের বাড়ি খেয়ে আমার শরীরের কাপড়গুলো ওই দিন আয়েশা রক্ত রঙিন হয়ে গেছে। ওই দিন তাইবের জমিলে আমি নবী দাঁড়িয়ে থাকতে পারি না। আয়েশা রে, আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ে জুতাগুলো পর্যন্ত রক্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা রে, ওই দিন তাইবের জমিলে আমি ডুলে পড়ে গেছিলাম। সেই দিনের কথা মনে করে দিও না রে আয়েশা, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা আম্মা বলছে, নবী গো, ও নবী, আল্লাহ কি তোমার কাছে পক্ষ হয় নাই? আমার নবী বলছে, আয়েশা রে, তখন হাতে জিবরাইল আসছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি জিবরাইল। জিবরাইল বলছে, গো নবী, আল্লাহ তোমার তাইবের কষ্ট সহ্য করতে পারে না। ও গো নবী, আমি জিবরাইল আসলাম, তাড়াতাড়ি বলুন। নবী গো, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইব জবসিকে তাই করে দেব। ও গো নবী, তাইবের জমিন আমি উলট ফুলট করিয়া দেব, আপনি না বলা পর্যন্ত আমি জিবরাইল তো করতে পারি না। আয়েশা, আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল তুমি ফিরে যা। ও জিবরাইল রে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তাইববাসীকে অভিশাপ দিতে আসি নাই। ওরে জিবরাইল, আমি নবী মরে যাব একদিন রে জিবরাইল, এই দুনিয়ার বুকে এই তাইবের বংশ থাকি আমাকে নবী করি মানিবে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না।
জগতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না সবাই কন আর আসবে না জোরে কন আর আসবে না জগতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। এই নবী জগতে আসবে আরো জোরে কোন আসবে। এই নবীর কথা আমরা কে কে মানি চলবো হাত তোলেন। কে কে মানি চলবো তাকবীর লাগাবেন নাই তাকবীর। এই নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ আবার প্রশ্ন করছে কুলতু সুম্মা আয়ু নবী গো নামাজের থেকে আরো কোনো ভালো বস্তু আমল আছে কি? নবী বলছে কালা বিদ্যুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবথেকে বড় আমল। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা 90% যুবক আছে এখনো বিবির কথা শুনি আব্বারে মা গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, বাবা গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, নিজের ঘরের দরজা দিয়ে মা বাইরে পড়ে থাকে, মা মানুষের বাড়িতে ভিক্ষা বাঁধি খায়, বাবা মানুষের বাড়িতে ভিক্ষা খুঁজি খায়। আজকে এই সমাজ আসি গেছে এই বর্তমানে, কারণ বিবিটা ভালো না। আজকে বিবির জ্বালায় ওই যুবক বাবার সাথে শান্তি মতন একটা কথা বলতে পারে না, বিবির জ্বালায় মার কাছে 100টা টাকা দিতে সাহস পায় না। জোরে বল ঠিক না ঠিক? আল্লাহ রসুলের কাছে আব্বারা কষ্ট মনে করবেন না সোনারা। আল্লাহ বলি দিছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তবে তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ সৎ ব্যবহার তুমি করো। আজকে 90% যুবক দেখা যায় এখনো বাবার সাথে ভালোভাবে কথা বলতে জানে না। যেরকম ঠিক না বেঠিক? 90% যুবক আছে বাবা আমি নিজের চোখের সামনে দেখছিলাম, আমার চোখের সামনে তার মা গালা ধাক্কা মারি বাড়ি করে দিয়েছিল। আমি দৌড়ি যে আটক করছে, ভাইরে তুই কি করলি ভাই, তুই বাদ না দিস নেই, তোর মাটা কেন ধাক্কা ফেলে দিলি মাটির মধ্যে? সারা রাত পর্যন্ত ওই দিন হলো মাটা কান্দিছিল। সকালবেলা আমার বাড়িতে কয় বাবা তুই বিচার করি দে। আমি বলছি চাষিমা তোমার বেটার ভাষা জ্ঞান ভালো না, বিচার কি করবো? চাষিমা আপনি নিজের পথ দেখি মানুষের বাড়ি ভিক্ষা করে খাও, তাই তোমার শান্তি পাবেন। ওই রকম কুলঙ্গার বেটার কাছে থাকলে আপনি আজকে তো ধাক্কা পালেন, পরশুদিন তোমাকে লাঠি চাষ করতে পারে। যেরকম ঠিক না মিঠে? আল্লাহ বলো বিশ্বাসী বান্দা আমার বান্দিরে, আমার মমিন বান্দা আমার মমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা। নাই থাকবে। কিন্তু মুসলমান এখনো আল্লাহর হুকুমকে অমান্য করে। যেরকম ঠিক না মিঠি? আল্লাহর আইনকে অমান্য করে। স্কুল ক্লাস হওয়ার পরে ছুটি নিয়ে স্কুল থেকে আসতেছি, রাস্তার ন্যাশনাল রোডের বগলে মসজিদ, মনে করে আসরে নামাজটা পড়িয়ে যাই, গাড়ি থামে উজু করে দেখি 2টে বুড়ে বসে আছে। মাসছে নে কাজ সার নামাজ পড়া, বুড়ে মানুষ তো পরে দিল নামাজ। চাষা তোমার সমাজের লোক কতগুলো? বা 270 ঘর নামাজ। বা আমরা পরিয়ান করি ফজরের সময় 2 বুড়িয়ে ঠান্ডা বেশি ভাগ করে নিয়েছে, তুই আজকে আসে কালকে মুই আসে। কন্ত বাবা আল্লাহর গজব আসবি না আসবে? হ্যাঁ তোরা কেন
আসবে না না আসবে? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু আল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিল বাবা, ও বাবা রে, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীর আরো কত অলি আসলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে বাবা হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হযরতে আল্লাহ আরো কত অলি আসলেন গো, বাগদাদি কাকি রহমাতুল্লাহ। কত অলি পৃথিবীতে আগমন করেছে। হযরতে এমন একটা আছে বাবা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। এমন অলি ছিল রে হযরতে বাকি বিল্লাহ, হাজার হাজার ভক্তবিন্দু তার মুরিদান ছিল গো, এত আমল তেজ ছিল গো। তার ভক্তবিন্দুরা বলছে হুজুর, ও গো হুজুর, তোমার কাছে মুরিদ হয়ে, তোমার কাছে বাইর হয়ে হুজুর যতগুলো আমল শিখলাম, আপনি যেদিন চলে যাবেন এই জগৎ ছাড়ি, পৃথিবী ছাড়ি, হুজুর গো আমরা কার কাছে শিখবো? ও হুজুর, আপনার যত ইলমের তাগত, হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? এরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কোন আলেম হবে? আরে হযরতে বাকি বিল্লাহ বলল, ও বেটা, আমি যেদিন মারা যাব রে, আমার জানাজার ইমাম ওই মানুষটা হবে, ওই আলেমটা হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আল্লাহ কত বড় অলি বাবা রে, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, কন্ত বাবা তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি? আল্লাহর অলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ হাজার হাজার মানুষ তার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন গো, কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, হুজুর যতটুকু ইলম শিখাইছিলেন আর আমার শিখতে পারবো না গো হুজুর। ও হুজুর আপনি বলে গেছেন আমার জানাজার ইমাম ওই মানুষটা আলেমটা হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। ওই ভক্তবিন্দুরা বললেন, ভাই রে কোন আলেম আছেন, আমার হুজুরের জানাজারটা দিয়ে দাও যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার দিতে কোনো ইমাম সাহস পায় না, সবাই গ্যারান্টি দিতে পারে না, ওয়াক্ত নামাজে গ্যারান্টি দিতে পারে না, তাহাজ্জুদ তো দূরের কথা। যেরকম ঠিক না বিধি বাবা, বর্তমান সমাজের লোক তাহাজ্জুদ মারাছিস, জহর পড়লে একবারে ঈশান না পড়ি থাকবে স্যার। যেরকম ঠিক না বিধি তোমার তি নাই বাবা। ও মা বোনেরা, ও রুয়ের ভাটি মা বোনেরা, শুনি রাখো মা, আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওই মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বললেন ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে আপন করিয়া নেয়, নবী বলো ফকাত কলমা নাইও আবু আবির জান্নাতের সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে কন্ত বাবা। বর্তমান সমাজে যদি স্বামী যদি বেনামাজি হয়, বউ কোনদিন নামাজি হবে? স্বামী বেনামাজি হলে মেয়েরা বেশি ভালো পায়, বউ আল্লাহ দিলে আমার বাবুর বাবু নামাজ পড়ে না, সামলা নাই।
কি জানলা নাই, 7টাতে শুতি, সকাল 8টা ধুতি, আছে না নাই? শয়তানকে দোস্তানি, টেনশন নাই, তোমরা তো আমার সাথী হবে। কত মুসলমান আছে বাবা, মসজিদে আজান দেয়, মহাজ্জেন বাজারের মধ্যে 4 দোকানে 2.5 ঘন্টা কাটে, মহাজ্জেন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4 দোকানে গল্প করে 1 কাপ চা খায় 5 টাকা দিয়ে, ফাটাফাটি গল্প হাঁকায় 2.5 ঘন্টা। এরকম ঠিক না ঠিক? নামাজ, মাগরিবের নামাজ হাইয়ে 10 থেকে 12 মিনিট বা 10 মিনিট টাইম লাগে। ওই সময়টাকে মসজিদে ওয়াক্তি ঘরে দেয়া, ওই বাজার ওয়াক্তি ঘরে সময় কাটাইলো না, আর 5 টাকার চা খেয়া 2.5 ঘন্টা ফাটা লেকচার। তোমার জায়গা নাই। আর কয় ভাই নামাজ না পড়বে, আল্লাহ দিলে ইমানটা ঠিক আছে। তোমার তো এমন লোক আছে, ইমান বলে ঠিক। আল্লাহ রসুলের কাছে এক লোক যা বলছিল, হুজুর মোর ইমান ঠিক আছে। কেমন ইমান? নামাজ পড়ছ? না হুজুর মোর ইমান তাজা আছে। আর কি করিস? হুজুর মুই খুব দান করো, মোর ইমান তাজা আছে। নামাজ পড়ে না? তুই 1 নম্বর ফাঁসে। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহর হুকুমটা মানে না, ইমান কোনদিন তাজা থাকতে পারে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলির জানাজার ইমাম না, কেউ সাহস সামনে যেতে পারে না। আল্লাহ রসুল হাদিস বলছেন, আল্লাহ কারো সুকত দেখে না, আল্লাহ কারো সেকেল দেখে না, আল্লাহ কারো জামা দেখে না, পোশাক পরিচ্ছদ দেখে না, আল্লাহ দেখে তো আমাল। আমাল কেমন আছে, আমলটা কেমন আছে। ওই দিন বাকি বিল্লার জানাজারে ওই রকম আমলিয়াত মানুষ নাই গো, কে জানাজারে দিবে? সব ইমাম ভয় খায়। আল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারি না, আমার তাহাজ্জুদে গ্যারান্টি দিতে পারি না, কেউ জানাজারে যায় না, ইমামের জায়গা যায় না। ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল গো আল্লাহ, আজকে আমার উস্তাদের জানাজার হবে না, কেউ জানাজার ইমামের জায়গায় যায় না। ভক্তবিন্দুর চোখের পানি পড়ে রে। এমন সময় দেখে একটা লোক দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসতেছে, এত স্পিডে লোকটা আছে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে ঘোড়ার থেকে নামলেন। সুবহানাল্লাহ। লোকটা চেনা যায় না, নামিয়ে বলে দাঁড়ে যাও, দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দেব। ওই লোকটা সামনে দাঁড়িয়ে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজা শুরু করিয়ে প্রথম তাকবীর দিলেন আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিলেন, চতুর্থরে সালাম ফিরিয়ে লোকটা দৌড়ে যে ঘোড়ার লাগাম ধরে উঠলেন। সবাই মুরিদান বলল, কে রে, কোন জায়গার মানুষ চিনলাম না। দৌড়ে যা ঘোড়ার লাগাম তার টানে ধরলেন। হুজুর কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? না বলা পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না। যেরকম সুবহানাল্লাহ, যাই থাকবে। হুজুর কোথায় বাড়ি, কি পরিচয় তোমার? কোনো মানুষ জানাজার ইমাম হইতে চায় না, আপনাকে চেনা যাচ্ছে না হুজুর, মুখের খিলাপটা সরাইয়া দাও। ও হুজুর যতক্ষণ পরিচয় দিবেন না অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়া দেব না। তখন বাধ্যই বলল, বেটা রে আমার পরিচয় লাগবে না রে বেটা। ও বেটা তোরা আমার ঘোড়ার লাগাম ছাড়িয়া দাও। ও বেটা রে কেন বা ওসিয়ত করিয়া গেলাম রে বেটা। আল্লাহ তাকে বলছে, ও বাকি বিল্লাহ রে এমন ওসিয়ত পৃথিবীর জমিনে করে আসলি, আজকে সে ওসিয়ত কেউ পূরণ করতে পারে না। যা যা ও বাকি বিল্লাহ তোর জানাজা কে দিবে রে, তুমি চলিয়া যা। পৃথিবীতে একজন অলি ছিল গো, নিজের জানাজারে নিজেই দিয়েছিল, তিনি হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। বাবা আমরা কোন অলির পাশ ধরলাম, কোন অলির কাছে মুড়ি ধরলাম? যখন নাই আসর নাই, মাগরিব নাই, ইশার নাই, একবারে শুক্রবারে তোমার কি আছে আমার? ওই মনে মনে কম লোকগুলি আমার জন্য তো ঝুঁকুবা করে ভর্তি হয়ে গেলে বাকি নামাজ পড়ে না, কারণ দেখে শুকুবাকে আল্লাহ আসি বসি থাকে নেই।
তোমাকে আই যে রমজান মাস মেয়েছে 18 তারিখ নিয়ে দেখবেন বাবা আগা খাতা বাবার নয় 5 আকাতা তোরে থাকা খাবে আগা খাতার লোট সেই 15টা রমজান গেল দেখো ওই রহিমুদ্দি আর সলিমুদ্দি যখন ঠিক না ঠিক আমার মা বোনেরা আম্মারা শুনে রাখো মা ও মা গো রোয়া ভাটিকার মা বোনেরা আম্মারা গো শুনে রাখো কাঠলতলির মা বোনেরা আল্লাহ রসুল কি বললেন ওয়া তাত বালাহা যখন তোমার স্বামী বাড়িতে আসবে ও মা তখন স্বামীর কাছে তুমি যাও কিভাবে যাও নবী বললেন ওয়া যাও জুহা আলহারাদি তোমার স্বামী যদি তোমার কথাতে তোমার বাক্যতে খুশি হয়ে যায় তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী আনন্দ পায় আমার রসুল বলো দাখালাতিল জান্নাত সেই মেয়েটা প্রবেশ করবে আগে জান্নাতে যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনো দিন স্বামীর কাছে বসিয়ে দাঁড়ায় মুস্কি হাসে হাসে যে মেজাজে কথা কয় না স্বামী গুয়াহাটি চলে গেছে তো তা ফোন তো দিয়ে গেছে বেচারা ফোন করার সময় পায় না হঠাৎ করে একদিন বড়বাবু বললে আজকে তোমার আজকে ছুটি তো বেচারা মনে করলো মরমের মার সাথে 1 মাস থেকে কথা কর না মোবাইলের দামই কিনে দিয়েছে অপ্পো মোবাইল 18,000 টাকা দিয়ে বেচারা ফোন লাগা দেয় খালি বিজি কিরে মোর বউয়ের মোবাইল এত বিজি কেড়ে কাই ফোন করে রে 20 মিনিটও লাইন না পায় মাথায় ওর ঘুরি গেল এলা বউ দেখতে আল্লাহ এতখান থেকে মরমি বা ফোন লাগাইছে কি এলা কোনো আসতে করি অনলাইন ফোনটা কাটি দিল অনলাইন পর্যন্ত ওই মানুষ কাটি দিয়ে ভাই চুপ হাওয়া করছি আসতে করি মরমি বাবা ফোন লাগাই কয় কি হয় তোমার চিল্লে কেড়ে 1 মাস পরে কথা কয় চিল্লে কেতা তোমার কামাই নাই ফোন করেন বারবার তো করে এত ফোন বিজি কে তো জানেন না মোর মার বংশ কম মোর 14টা মামার বেটা বুয়ের বেটা ভাই চলাই 1 মিনিট করে ফোন লাগায় ওরে যে কোন মামার বেটা লাগাইছে স্বামী তো গুয়াহাটির থেকে জানে না যেরকম ঠিক না বিঠি আর যেই ফোন কাটি দিয়ে ওই আসল অনলাইনে ফোন লাগায় কয় আস্তে কথা কয় দেখছেন স্বামীর সাথে কথা বললে সিল্লি কথা কয় আর যদি ওই লোক হয় আসল লোক হয় ওর সাথে সারাদিন কথাগুলো বলেছেন না কাবু ভাই আরো আধা ঘন্টা করলে না মোর মনটাকে কথা কয় থাকুন কত এইরকম ডিজিটাল নারী আছে না নাই জোরে কোন আছে না না মা বোনেরা খবরদার আল্লাহ রসুল বলে দিয়েছিলেন যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে তোমার স্বামীর দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিবা স্বামীর সাথে তোমরা নরম সুরে কথা বলবা যদি স্বামীকে আপন রাজি খুশি করে দিতে পারো আনন্দ দিতে পারো মা বোনেরা তোমার মতো নারী ছিল নবীজির প্রথম স্ত্রী মা তোমারও নাম খাদিজা আল্লাহ নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা ও মা নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরত জয়নব নবীজির 5ম নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে হাফসা নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মা সালমা নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মা হাবিবা নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরত সুফিয়া নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া নবীর একত থেকে জীবনে 11 জন স্ত্রী চলে গেছিল কোনো স্ত্রীর কথার দ্বারা আমার সোনার নবী কোনোদিন কষ্ট পায় নাই জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী যার একটা আছে পুরুষরা কষ্ট পায় না না পায় জোরে কোন কত নারী আছে ভাই রে তোমার তিবদা নাই আমায় কাঁদে ঢিকে স্বামী আসা না নাই ভূ দেখছে ভূ আফসা মাল্লা কালকে রৌয়ে ভাটিকা মারছে আমার সাথে কারেন্ট ওয়াজ বনে গেছে কয়দিন আগে বাবুর বাবু এমন ঠিকন ঠিকেছে আন্দারত দাঁতন লাগিয়েছে দাঁত ভাঙা শেষ কাহ কয় নাই এলা কত দেখো বাবা বউ যদি ঠেকিয়ে নাক ভাঙি দেয় নাক ফাটে দেয় কোনদিন ওই কাঠতলি বাজাত কবে মোর বউ নাক ফাটাইছে কবে কোনো দিন বাবা রে নারী যদি ভালো না হয়
বাড়িয়ালি যদি বাবারা মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা না হয়, ওই নারীর দ্বারায় তোমার জীবনে শান্তি আসবে না। নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারায় বাড়িটা হবে একটা জান্নাতের টুকরা। ওই বাড়ির তোর বাবা শান্তি পাবে, তোর মা শান্তি পাবে রে সোনা, তোর ছোট ভাই শান্তি পাবে, তোর ছোট বোন শান্তি পাবে যদি নারীটা আল্লাহওয়ালা হয়। আর যদি নারীটা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই নারীটার দ্বারায় তুমি জীবনে শান্তি পাবা না। লাখো টাকার বেতন পালো, বাড়িতে শান্তি পাবা না। আরে সোনা আব্বারা মনে রাখেন, আল্লাহ নবী দরবারে হযরতে ফাতিমাতুল জহিরা বলেন, আব্বা জন গো, ও আব্বা, পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? যেরকম সুবহানাল্লাহ। আব্বা, পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলল, মা, যে বাড়িটাতে আল্লাহর হুকুম চলবে, আমার নবীজির তরিকায় চলবে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা চলবে, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। কারণ তো বাবা, বর্তমান সমাজে একটা বড় বেমার বাবা, সেটা হলো স্বামী স্ত্রী দাও কুড়িয়াল। তোমার কি আছে বেমার? আছে না? এক পেলে হুজুর তাবিজ দেন তো। কে? কালকে রাহুল বাবু গুড়ি ফেলে দিছে। কত আলা তাবিজ দিস? কিসের জন্য গুড়িলতে? কম কথা কম। আলা শোনো, উই আগো ঢিকেছি, দেখছেন মা বোনেরা আমার? শুনে রাখো মা, ও মা, নবীজির দ্বিতীয় বিবির নাম বলি দেই। মা হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে, নবীজির স্ত্রী দ্বিতীয়টা একটু শরীরটা মোটা ছিল, শক্তি ছিল গো, উঠা বসা বড় কষ্ট ছিল গো। আল্লাহ নবী যখন ওই মদিনায় নিয়ে যায় ছাপা মারোয়ার দিকে গো, ওই দিন সাউদা দৌড়েতে বড় কষ্ট পেয়েছিলেন। আল্লাহ নবীকে বলছে, সাউদা রসুল গো, আমি আগে তোমার দৌড় দেই। নবী বলছে, না, রসুল মতন হুকুম মতন দৌড়াতে হবে, আগে দৌড়া যাবে না। নবীজি বাড়ি আসি দেখে সাউদা কাজ করে ঠিকই কষ্ট হয়, উঠে বসে কষ্ট হয়। নবী বলছে, সাউদা রে, তোমার হাতের কামটা দাও, আমি রসুল করিয়া দে। সাউদা, তোমার বড় কষ্ট হয়। সাউদা বলছে, ও গো নবী, ও নবী, আমি সাউদা, আমার কষ্ট হতে পারে, আল্লাহ আমার শক্তি দিতে পারে, আল্লাহ আমার মোটা বানাইতে পারে। ও গো নবী, আমি সাউদা বাঁচি থাকাকালীন আমার হাতের কাম আমি তোমার রাসূলুল্লাহকে করিতে দেব না। বর্তমান যুগের নারী পালে স্বামীতে পানি ঝোঁকে পর্যন্ত নেয়। বাথরুমে ঢুকছেন তো এক বালতি পানি ঝোঁকে তুলতে হয়, শরীরটা খানা খারাপ লাগাইছে। যেরকম ঠিক না ঠিক? হেঁটে ভাত খাইছেন তো থালিকে মধ্যে থুবের না পান, বেশি থুবের আখলাও পান না, চা খেলেন তো আখলাও পান না, দেখ না কাল দিয়ে মাথা আমার টকবক টকবক লাগাইছে। মা বলে না, আমারা নবীর স্ত্রী পর্যন্ত বলছে, গো নবী, আমি সাউদা যতক্ষণ পর্যন্ত জীবনটা আমার বেঁচে আছে অতক্ষণ পর্যন্ত আমার হাতের কামটা তোমাকে আমি দোয়া বড় কষ্ট পাই। আর বর্তমান যুগের নারী যদিও শরীর ভাল, চেয়ারও ভাল, দিনে 4 বার বাজার যায়, স্বামী চা বানিয়ে চালে পানি খাবার পান না, তোমার চোখ নাই, ঠিক না বেঠি? মা বোনেরা, আমারা, ও মা বোনেরা, বিশ্বনবী স্ত্রী একটা নাম ছিল 3 নম্বরে হযরতে মা আয়েশা সিদ্দিকা। আয়েশা কোন নারী ছিল জানো না মা? আয়েশা ছিল, ও মা, মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের 2টা মেয়ে ছিল রে মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। একজন গভর্নরের মেয়ে হয়া, রাষ্ট্রপতির মেয়ে হয়া, খলিফা মুসলিমের মেয়ে হয়া, তবু নবীজির উপরে কথা বলে নাই থাকবে। আর বর্তমান যদি মেয়েটার বাবা একটু কোয়ালিফিকেশন বেশি হয়, তা জামাইকা বেশি বানেন না, কিন্তু মোর বাবা কেউ লোকাবো তেলাই থিপের পায়, ঠিক না ঠিক?
বলে মোর বাবার হুঁশ দেখেন নাই, মোর বড় ভাই বাদ কিন্তু বিশাল পথ পাইছে, তেরাং বারাং করবে আর বিনিয়ে 203 বছর জেল খাটায় মুই। ভাই আর না কেন তো কিছু, তোর ভাই সত্যি তোর ভাই দোয়ানি, মানুষক মারবির উপায় বাঁচবার উপায় বেশ থাক, এমন মানে ছুঁয়ে দিল বউ যেটাই কয় সেটাই শোনে, যখন ঠিক না ঠিক।